আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন পৃথিবীতে সুন্নিয়তের দাবিদার এবং নবী প্রেমিকদের দাবিদারের সংখ্যা কোনো অংশে কম নয়। যে লোকটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পবিত্র কোরআনের আয়াতে খুঁজে পায় না, সেই লোকটাও দাবি করে যে আমি সুন্নি একজন মুসলমান, কিন্তু আমরা তাকে কখনোই সুন্নি বলবো না। নবীর মহব্বতের আয়াত পবিত্র কোরআনে সে খুঁজে পায় না। এই বক্তব্য এটা দৃষ্টতা ছাড়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপরে আক্রমণ করা ছাড়া আর অন্য কিছু নয়। আমি বিশ্বাস করি এতে তার ঈমান নাই। ঈমান এমন একটি বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যাররা বরাবর যদি ত্রুটি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তিনি কনসিডার করতে রাজি আছেন, কম্প্রোমাইজ করতে রাজি আছেন। আল্লাহর তো কম্প্রোমাইজ প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো অপরাধকে সাধারণত কখনো ক্ষমা করেন না। এই দুটো অপরাধের মধ্যে একটি হলো যদি আল্লাহর সাথে কেউ শিরক করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আর দ্বিতীয়টি হলো যদি তার প্রিয় হাবিবের সাথে যদি কেউ বেয়াদবি করে, কথায়, ভাষায়, আচার আচরণে যদি কোনো ধরনের বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাকেও ছাড়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা উম্মতের জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওকির করা, তার সুমহান মর্যাদা, তার শান এবং মান যথোপযুক্ত সম্মান দিয়ে আলোচনা করা, এটা আমাদের জন্য একটি অবশ্য কর্তব্য। নবীর সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোন শব্দ, ভাষা কোনটাই প্রয়োগ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দরবারে জোরে কথা বলাও আমল ধ্বংসের কারণ বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবায। আল্লাহ বলেন জোরে কথা বলা যাবে না এবং জোর আওয়াজে নবীর দরবারে কখনো উচ্চারণ, কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। তার কারণ এর দ্বারা আমল বাতিল হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল বাতিল হয়ে যাবে, আমলগুলো। অতএব এই একটি জায়গায় আমাদের সতর্কতা অবলম্বন করা খুবই দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তাদের কাউকে ছাড়েন নাই, ইতিহাস নাই। যারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে তাদের কাউকে আল্লাহ ছাড়েন নাই। সম্মানিত সুধী, যে কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি সেটি হলো এই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মান এবং সম্মান আল্লাহ সৃষ্টি করেছেন, এই সম্মানকে ক্ষুণ্ণ করার কোনো অধিকার তিনি তার কোনো বান্দাকে দেন নাই। আমরা ইচ্ছা করলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে যদি কোনো বেয়াদবিমূলক কথা বলি, তাহলে ক্ষতি আমাদের হবে, নবীর কোনো ক্ষতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের বিশাল এক সম্পর্ক যে তিনি আমাদের নবী আর আমরা হচ্ছি তার উম্মত। সকল নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু আমার নবীজি তার উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন। তিনি নিজেই বলেছেন, আনা আউয়ালু শাফিঈ ওয়া মুশাফফা, আমি হলাম প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মান ইউজানু বিরাফির রাসি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে মাথা উত্তোলন করে সুপারিশ করার অনুমতি দিবেন। এবং মুশাফফা, আউয়ালু শাফিঈ ওয়া মুশাফফা, সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন। কিয়ামতের ময়দানে যত নবী এবং রাসূল আছেন, সকল নবী এবং রাসূল
আমাদের নবী ছাড়া তারা কেউ জান্নাতে আগে যাবেন না। নবী বলছেন, আমি প্রথম জান্নাতের ফিতা কাটবো, প্রথম জান্নাতে প্রবেশ করব আমি, আমার আগে কেউ প্রবেশ করবে না। অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ কোনো ধরনের বেয়াদবি করে, সেখানে আল্লাহর কোনো রকম তার সাথে আপোষ নাই, এবং পৃথিবীর ইতিহাসে কোনো আপোষের কথা আছে বলে আমাদের জানা নাই। আসুন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে, আপনি জানেন যে দেশে বর্তমান যে কঠিন অবস্থা, তার মধ্য থেকে আজকে আমরা এই মাহফিলে এসেছি। আমাদের এই কঠিন অবস্থায়, যেখানে নতুন প্রজাতির করোনা ভাইরাস 70% স্প্রিট নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সেখানে বাংলাদেশের আমরা যারা এখনো মসজিদে আমরা নামাজ পড়তে পারছি, আজান একামত হচ্ছে, এখনো মাহফিলগুলোতে যেভাবে আপনারা বসে আছেন, তাতে মনে হয় যে করোনা ভাইরাস পৃথিবীতে নাই। এটার একমাত্র কারণ হলো যেটি অলিয়া উলিয়ার দেশ, এটা দরবেশের দেশ, এটি হচ্ছে নবী প্রেমিকদের দেশ। এই দেশের মধ্যে নবী প্রেমিকদের সংখ্যা এত বেশি, যেখানে আমরা কোন অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বলে, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকে না। ইতিমধ্যে বহু প্রমাণিত হয়েছে। ফ্রান্সের শাসকের বিরুদ্ধেও আমরা বাংলাদেশ থেকে যে হুঙ্কার দিয়েছি, কেঁপে উঠেছে ফ্রান্স। যে কথাটি বলতে চাচ্ছি, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের কাউকে আল্লাহ ছাড়েন নাই। যেমন আবু লাহাবকে আল্লাহ ছাড়েন না, আবু লাহাবের স্ত্রীকে ছাড়েন না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা সূরা লাহাব নামে একটি সূরা নাজিল করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এটা আমাদের জন্য একটা সতর্ক বাণী, কিন্তু আমরা এটা পড়ি না। আমাদের কিছু কিছু ভাইরা আছে, এই সূরাগুলো, সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা ওরা তাফসীর করে না। ওদের তাফসীরের মধ্যে সূরা লাহাব আপনি খুঁজে পাবেন না। ওরা চটকদার কথা কয়ে সমাজের মধ্যে একটি সুনাম কুড়িয়ে ওরা চলে যায়। আমাদেরকে আহত করার ভাষাগুলো তারা ব্যবহার করে। অতএব আবু লাহাব বিশাল সম্পদের মালিক ছিল। আবু লাহাবের স্ত্রী একজন কবি, কবিতা আবৃত্তি করতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন সে মোহাম্মদ নাম ধরে ডাকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছে মুজাম্মাম। মুজাম্মাম শব্দের অর্থ হচ্ছে নিকৃষ্ট। এই চাচি আম্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তাদের সংখ্যা হলো 4 জন। কয়জন? এই 4 জন চাচার মধ্যে 2 জন মুসলমান হয়েছে, 2 জন মুসলমান হন নাই। যে 2 জন মুসলমান হয়েছেন তার মধ্যে একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। নবীর একেবারে আপন চাচা। আর 2 জন আপন চাচা যারা মুসলমান হন নাই, তার মধ্যে একজন আবু লাহাব, আরেকজন খাজা আবু তালেব। খাজা আবু তালেব, আবু লাহাব, এই 2 জন মুসলমান হন নাই, আর বাকি 2 জন কি মুসলমান হয়েছে। এই আবু লাহাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা, যেই ভাতিজার জন্মের আনন্দ তিনি করেছিলেন, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন নাই। আজকে আমরা যদি মিলাদ পড়ি, আমাদেরকে একদল ব্যক্তি প্রশ্ন করতে চায় যে মিলাদ পেলেন কোথায়? তারা বলছে মিলাদ এটা 600 বছর পর পৃথিবীতে এসেছে। মিলাদ মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। এমনি মিলাদ যত সার্টিফিকেট দেখবেন, আলিয়া ঘরানা হোক, কওমি ঘরানা হোক, আরবিতে যত সার্টিফিকেট, সেখানে মিলাদ বলতে গেলে তারিখুল মিলাদ মানে জন্ম তারিখ। সবার সার্টিফিকেটে লেখা আছে। মিলাদ যে মানে না, তার সার্টিফিকেটেও মিলাদ শব্দ কি আছে, তারিখুল মিলাদ। আপনি দেখবেন কামেলের যত সনদ, দাওরে হাদিসের যত সনদ, প্রত্যেকটা সনদের মধ্যে তারিখুল মিলাদ, তার মানে জন্ম তারিখ।
তো মিলাদ খুঁজে পায় না, কিন্তু নিজের সার্টিফিকেটটা দেখলেই মিলাদ পাওয়া যায়। যে সার্টিফিকেট দিয়ে রুটি রুজি হয়, যেটা দিয়ে তাদের জীবন বাঁচে, সেই সার্টিফিকেটটা তারা দেখে না। এখন আসেন মিলাদ, তারা বলছেন যে মিলাদ এটা 600 বছর পরে আবিষ্কার হয়েছে। আমি বলবো যে মিলাদ শব্দটা 600 বছর পর আবিষ্কার হলো, আপনি এর কোনো দলিল দিতে পারবেন না। যেহেতু 200 হিজরি সন যাওয়ার পরে হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে তিরমিজি শরীফ লিখেছেন, সেই তিরমিজি শরীফের 2য় খণ্ডের 304 পৃষ্ঠায় সেখানে তিনি শিরোনাম টেনেছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ প্রসঙ্গে আলোচনা। তাহলে 600 বছর কেন? 600 বছরের আগে। তারা বলছেন 3য় শতাব্দীর পর, 3য় হিজরি শতাব্দীর পর আমরা কোনো কিতাব মানবো না, তার আগেরটা মানবো। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের এই সমাজের মধ্যে একটা নাম কতভাবে বলা হয়, যেমন চিটাগাং। চিটাগাংয়ের নাম এটা চট্টগ্রাম, এটা চট্টলা, কতক্ষণ না। এটার নাম হচ্ছে সীতাগঞ্জ, সাতিগঞ্জ। সাতি শব্দের অর্থ হচ্ছে কিনারা, কুল, বিচ, সমুদ্রের পাশে যেটা হয় তাকে সাতি বলে, সাতিউল বাহার। কথা বুঝতে পারছেন? তো সীতাগঞ্জ বলেন, চিটাগাং বলেন, চট্টগ্রাম বলেন, দেখেন একটা জিনিস। আসেন আমি কোরআন থেকে আপনাদের দেখাই। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তুর পাহাড়ের কসম খেলেন। ও তুর, কথা বুঝে গেছে? ঠিক অনুরূপ ভাবে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, তিন জাইতুন, ডোমর ফল আর জলপাই। এরপরে আল্লাহ বলছেন ওয়া তুরি সিনিন, আর সিনিন এলাকার যে তুর পাহাড়, সিনিন হচ্ছে একটা এলাকার নাম। তাহলে সিনিন এটা এলাকার নাম। আসেন পবিত্র কোরআন মজিদে এই সিনিনটাকে আল্লাহ তাআলা আরেক নামে তিনি বলছেন। আল্লাহ বলছেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহুনি ওয়াসিবগিল লিল আকিলিন। এখানে আল্লাহ বলছেন সায়না, নাম হইছে কি? সায়না, আর ওখানে সিনিন। তাহলে একটা জায়গার দুইটা নাম আমরা দেখলাম। উচ্চারণের ক্ষেত্রে শুধু একটাকে বলা হচ্ছে সিনিন, আর একটা কি? সায়না। সায়না মানে চায়না না। কোরআন বলছে ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহুরি ওয়াসিবগিল লিল আকিলিন। এখানে সায়না বলতে গেলে ওই সিনিন একটা জায়গার নামই বলা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পবিত্র মদিনা শরীফের নাম প্রায় 60টি নাম আছে। একটি নাম হচ্ছে তাবা, একটি নাম হচ্ছে তৈয়বা। কতক্ষণ না? এই ধরনের নামের শেষ নাই। কয়টা নাম? আসেন পবিত্র কোরআন থেকে দেখি। পবিত্র কোরআনের 56টা নাম আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাকে কোরআনে কারীম বলা হয়েছে। এটা কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি, এটা কোরআনে মাজিদ বলা হয়েছে। তাহলে কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকিম। আমি অল্পে বলবো তো, উনি তো আছেন, সময়কে বাঁচাইতেছি আমি। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, এই যে অনেকগুলো শব্দ পবিত্র কোরআনে এসছে। আমরা তো পিএইচডি হোল্ডার, আমরা তো গবেষক মানুষ, এমনি তো আমাদেরকে ডিগ্রি দেয় নাই। তা আমরা তো এগুলো চিন্তা করি যে কোথায় কি আছে না আছে। একটা ইউনিভার্সিটিতে এমনি এমনি দেয়নি, মাথার মগজটা তো পরীক্ষা করছে। সম্মানিত সুধী, সূরা ফাতিহার নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কুরআন, সেখানে তিনি 24টি নাম উল্লেখ করেছেন। সূরা ফাতিহার নাম সূরা ফাতিহা, সূরা মাসআলা, সূরা রাকিয়া, সূরাতুদ দুআ, সূরাতুল কানজ, উম্মুল কোরআন। কতক্ষণ? তাহলে একটা নাম যদি আপনি না নেন তো বাকিটা নেন। আপনি মিলাদ আপনার পছন্দ হয় না, মিলাদ নামটা নিচ্ছেন না, তাহলে মিলাদ ছাড়া বাকি কি আছে? আপনি বলছেন যে
তৃতীয় হিজরি শতাব্দীর পরে মিলাদকে আপনি নিবেন না, তাহলে তৃতীয় হিজরির আগে যদি হয়, তাহলে অন্য শব্দে যদি হয়, তাহলে আমরা নিতে পারি কিনা একটু দেখেন। সম্মানিত সুধী, এই দেখেন আমার একটা কোট গায়ে আছে, এটা অনেকগুলো পকেট। এর ডাইন পাশে একটা পকেট আছে, বাম পাশে আছে, উপরে আছে, ভিতরে আছে, বুঝতে পারলেন? এদিকে আছে দুইটা। আবার আপনার হাতিয়া দেন, এখানে কোনখানে রাখবো এটা চিন্তা করি, এটা ডাইন পাশে রাখবো না বাম পাশে, কতক্ষণ না অনেক। তো আপনি মিলাদ বলছেন, মিলাদটা এই পকেটে রেখে দিলাম, ঠিক আছে, মিলাদ এখানে থাক, এটা পরে বাইর করব। কিন্তু এই সমাজের মধ্যে যখন মিলাদ শব্দ ব্যবহার হয় নাই, তখন আরেকটা শব্দ ব্যবহার হয়েছে, যেটা কোরআনে আছে, যেটা হাদিসের মধ্যে আছে। কোরআনের মধ্যে মৌলুদ শরীফ, ওই গহরডাঙ্গার সদর সাহেব তিনি বই লিখেছেন, সেখানে লিখছেন মৌলুদ শরীফ। মৌলুদ শরীফ মানে মিলাদ শরীফ, একই জিনিস। ওই চিটাগাং আর সীতাগাং আর চট্টগ্রাম, কতক্ষণ না, ওই সিরিন আর চাইনা, এগুলোর মধ্যে দুটার কোনো পার্থক্য নাই। সম্মানিত সুধী ভাইরা, অতএব মৌলুদ, আমার নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু জন্ম নিয়েছে ইসলামের উপরে। তাহলে মৌলুদ মানে শিশু, নবজাতক। আসেন পবিত্র কোরআনের দুইটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। আল্লাহ বলছেন এই মৌলুদের ব্যাপারে, ছোট্ট শিশু এটা জন্ম নেওয়ার ব্যাপারে তার বাবা মা, এটা হচ্ছে দায়িত্ব। তার খাবার, তার পোশাক, এগুলো সবকিছু দায়িত্ব পালন করবে কে? মা বাবা। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে নবজাতক, মৌলুদ শব্দের অর্থ নবজাতক। ওয়ালা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি শাইয়া ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া। পবিত্র কোরআন মজিদে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলুদ শব্দ ব্যবহার করেছেন। তাহলে কি বুঝতে পারছেন? তাহলে মৌলুদ শব্দের অর্থ কি? নবজাতক, যে মাত্র জন্ম নিল। কতক্ষণ কোরআনে আছে কিনা? তাহলে আপনি মিলাদ নিয়ে এত ভেজাল করেন কেন? আপনি চিটাগাং বলবেন না, চট্টগ্রাম বলেন। আপনি মিলাদ বলবেন না, আপনি মৌলুদ বলেন। আপনি মৌলুদের বাইরে কি আপনি যাইতে পারবেন? কোরআনে বলা আছে। যদি বলেন যে দেশাচার নিয়মে মিলাদ আছে কিনা, মৌলুদ আছে কিনা, আছে। আপনি জেদ্দায় বিমানবন্দরে প্লেন থেকে নামার পরে আপনি যদি সৌদি আরবের কোনো বাসের চালক, কোন ড্রাইভারকে যদি বলেন যে মৌলুদুন নবীতে নিয়ে যাও, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিয়ে যাও, তাহলে সে আপনাকে নিয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান যেখানে, ঠিক সেখানে নিয়ে যাবে। সৌদি আরবের জেদ্দার এমন কোন ড্রাইভার নাই, মক্কার এমন কোন ড্রাইভার নাই যে ড্রাইভার কি মৌলুদুন নবী চিনে না। তাহলে বুঝে গেছে মৌলুদ তারা চিনে, আর আপনি বাংলাদেশে এত চিল্লাচিল্লি করেন কেন? এখানে আপনি মৌলুদ নাই, এখানে মিলাদ নাই, এই নাই সেই নাই। একটা শব্দ কত ভাবে আসে, সুবহানাল্লাহ। এই শব্দটা মিলাদ শব্দটা, এটা যে মাদ্দা, এটা যে ওয়ালাদুন, ওয়ালাদ মানে সন্তান। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এখানে ওয়ালিদ, ওয়ালাদ, মাউলুদ, ওয়ালিদ, মিলাদ সবগুলো তো এক জায়গা থেকে বাইরে হইতেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানো আর কিছু মানো না, যেটা তোমার পক্ষে মনে হয় না, তোমার ওস্তাদ যেটাকে শিখাই দিয়েছে যেটা না, বাস বাকবাকুম পায়রা তো মাথায় দিয়ে টয়রা। এখন তুমি বাকবাকুম নিয়ে আসো, আমরা বাকবাকুম নিয়ে কখনো থাকি? আমরা থাকি কোরআন এবং হাদিসের মধ্যে। এই শব্দগুলো বিতর্কের শব্দ নয়, এগুলো দিয়ে বিতর্ক করা যাবে না। মিলাদ, মৌলুদ এগুলো নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, ফেরাউন যখন মিশরের ময়দানে বক্তব্য দিচ্ছে, কোরআন সেটাকে কোট করেছে, খুব সংক্ষিপ্ত ভাষায় কোরআন বলেছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফাহাশারা সমাবেশ করলো, ফানাদা সে বক্তব্য দিল।
বক্তব্যের জিসটা কি ছিল? যে আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা, শ্রেষ্ঠ রব, নাউজুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য শোনার সাথে সাথে সব মানুষের কাছে সে যে বক্তব্যের মূল সারবস্তু তুলে ধরেছে সেটা হলো, ইয়া মিসরবাসীকে জিজ্ঞাসা করে বলছে, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। হে মিশরবাসী, মিশরের সমস্ত নদী আমার সিংহাসনের তলদেশ দিয়ে, এর স্লুইস গেটের চাবি আমার হাতে। কাজে যদি তোমরা আমাকে রব বলে স্বীকার না করো তাহলে আমি তালা বন্ধ করে দিব, পানি পাবে না। সবাই আতঙ্কিত হয়ে গেল। তারা বলছে, বটে, তোমাকে আমরা মানি, তুমি আমাদের শ্রেষ্ঠ রব। হযরতে মুসা আলাইহিস সালাম একা ছিলেন, তিনি লাঠি উঁচু করে বললেন, খবরদার, তোমার পায়ের গোড়ালি সাইজ করে দেব। তুমি আল্লাহর আসনে বসতে পারো? তুমি আল্লাহর সৃষ্টি। সম্মানিত সুধী, ফেরাউনের বক্তব্য এদিক সেদিক হয়ে গেল। ফেরাউন যখন দেখলো তার বক্তব্যের বিরুদ্ধে একজন যুবক লাঠি উঁচু করেছে, ফেরাউন জানতে চাইল সেই যুবকটা কে, দেখো তো। কয় মুসা। কয় মুসা তো আমার ঘরে ছোট থেকে বড় হয়েছে, তারাকে ছোট থেকে বড় আমি তাকে লালন করেছি, ও যখন শিশু থেকে আমি তাকে বড় করেছি। অতএব তোমরা পথ খালি করে দাও, ওকে আমি জিজ্ঞাসা করি। হয়তো মুসা আলাইহিস সালামকে ফেরাউন জিজ্ঞাসা করছে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তুমি কি ছোট শিশু ছিলে না? আমি কি তোমাকে লালন করি নাই? তাহলে এখানে ওয়ালিদ শব্দের অর্থ হচ্ছে ছোট্ট কি, শিশু। এই জন্য গহরডাঙ্গার মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব তিনি লিখেছেন যে মিলাদ হোক আর মৌলুদ হোক, যখন শরীফ শব্দ যোগ হবে, কি শরীফ, মৌলুদ শরীফ, মিলাদ শরীফ যখন যোগ হয়ে যাবে তখন আমার নবীজিকে বুঝাবে। মৌলুদ শরীফ, যেহেতু নবীর সম্মান অনেক বড়, সাধারণ শিশুর জন্ম আর আমার নবীর জন্ম এক না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আপনি নবী হয়েছেন কবে? আমাদের দেশের মানুষ আমাদেরকে যে বিষয়টার বক্তৃতা দেয় যে নবী 40 বছর বয়সে তিনি নবী হলেন, কিন্তু না তো, নবীজিকে জিজ্ঞেস করলেই আমরা উত্তর পেয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে নবী হয়েছেন? উনি বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদমের দেহ তৈরি হচ্ছে, মাটি আর পানির মধ্যে যখন তার দেহ, তখন আমি নবী। তাহলে আমার নবী তো আদমেরও কি। এই জন্য কবি বলেছেন, নিগাহে ইশক মস্তি মে, নিগাহে ইশক মস্তি মে, তুহি আউয়াল তুহি আখির, তুহি কুরআন তুহি ফুরকান, তুহি ইয়াসিন তুহি তাহা। আশেকের চশমা লাগাইতে হবে, আশেকের চোখ, আবু বকর সিদ্দিকের চোখ লাগাইতে হবে। আবু জাহেলের চোখ লাগাইলে তখন নবীর মোহাম্মত কোরআনে খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের বক্তারা আজকে আমাদের সমাজের মধ্যে এসে উল্টাপাল্টা বক্তব্য দেয়। আমরা দেখি স্টেজের মধ্যে মারামারি হচ্ছে। আমরা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে আমরা এই ধরনের দেশে বক্তৃতার মঞ্চে এত সুন্দরভাবে প্যান্ডেল সাজানো হয়েছে, কত টাকা পয়সা ব্যয় করে আলেম ওলামাদেরকে ডেকে এই কঠিন সময় বেলা মানে রাত্রে 11টা পর্যন্ত অনুমতি নিয়ে এই মাহফিলটি, আজকের এই এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা অনেক সম্মানীয়, তারা এই মাহফিলটির আয়োজন করেছে। আর সেখানে যদি এমন বক্তব্য দিয়ে যায় যে যাবার পরেই মারামারি শুরু হয়ে গেল। আজ এ ধরনের ফাত্তান ফিতনাবাজ আমাদের সমাজকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, আমাদের ঈমান আকীদাগুলো নষ্ট করে দিচ্ছে। তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে তারা আজকে কথা বলছে। অতএব আপনাদেরকে জানতে হবে, আমি তো একটু ছোট্ট জিনিস বললাম যে আপনি চিটাগাং বলবেন না, চট্টগ্রাম তো কইবেন, আপনি মিলাদ বলবেন না, কিন্তু মৌলুদ তো বলবেন। কি বলেন, ঠিক কিনা? কাজেই মিলাদ মৌলুদ সব কি আছে, জোরে বলেন, সব কি আছে। যেই নবীর শানে আজকে আমি যে আয়াতটি পড়েছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজা মুবারাকায় কি জিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দোয়া আল্লাহ কবুল করেন নাই, সমস্ত দোয়া কবুল করেছেন, কিন্তু দুটোর দোয়া আল্লাহ কবুল করেন নাই।
দুটো দোয়ার মধ্যে একটা হলো নবী চেয়েছিলেন সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, যে আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে যাব। ধর্মকে মানুষের কাছে প্রচার করতে করতে যদি কোনো শত্রু আমাকে মেরে ফেলে তাহলে আমি শহীদ হয়ে যাব, আমাকে আবার যেন জিন্দা করা হয়, আবার আমি দ্বীনের জন্য জীবন দিব। আল্লাহ তাআলার কাছে আমার নবী যে আবেদন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা নবীর এই আবেদনটা কবুল করেন নাই। কেন কবুল করেন নাই? কবুল করেন নাই একটি বাণী তিনি দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন নবী আপনার পাহারাদার আমি, আপনার পাহারা আমি নিজে দিচ্ছি। আল্লাহ যার পাহারা দেয় তাকে পৃথিবীর কেউ শেষ করতে পারে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর কোন মানুষের আক্রমণে আপনার জীবন শেষ হবে না। এই জন্য যারা যেভাবে আমার নবীকে মারার চেষ্টা করেছে কিন্তু পারে নাই, কিন্তু যারা আঘাত করেছে তাদেরকে আল্লাহ ছাড়েন। যেন উহুদের ময়দানে যে লোকটা নবীজির দান্দান মোবারকে তীর মেরেছিল, সে লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কামা। অসংখ্য অগণিত বই পুস্তক ঘেটে ঘেটে আমি তার নাম বের করেছি। আব্দুল্লাহ ইবনে কামা নবীর দান্দান মোবারকে তীর মেরেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের আঘাতে আহত হয়ে তিনি পড়ে গেছিলেন উহুদের উপরে। উহুদের মতো একটি পাহাড় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন। কিন্তু আপনার জানা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের উপরে পড়ে গেলেন তখন উহুদ নবীর জন্য কি করেছে, উহুদ নবীর জন্য কি করেছে এটা দেখার জন্য আমি এবং আমার ভাই মরনা শহীদ নুরুল ইসলাম ফারুকী, এই দুইজনে মরনা শহীদ নুরুল ইসলাম ফারুকী, ওনার বাড়ি আর আমার বাড়ি মাত্র 7.5 কিলোমিটার দূরে, 4 মাইল দূরে। আমার বাড়িতে তার ছোট ভাই আব্দুর রব আমার বাড়িতে লেখাপড়া করেছে, আমার মা তার পেশাবের কাপড় ধুইছে। আমার বাড়িতে তার যোগাযোগ যেদিন তিনি শহীদ হবেন তার আগে 5 দিন আগে আমার মায়ের কদম বুসি করে গেছে। এই দুইজনে আমরা হজে গেছি। হজে যাওয়ার পরে মদিনা শরীফে গিয়ে বোঝেন না নবী পাগলদের কি পাগলামি ছাড়া তো আর কিছু না। অতএব সেখানে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে চলেন আজকে উহুদ পাহাড়ের মধ্যে নবীজি যে জায়গাটাতে তিনি আহত হয়েছিলেন এটাও দেখব আর বকরির দুধ খাবো। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বকরির দুধ নসিব করলেন। আমরা দুই ভাইয়ে খেলাম, একে তাজা বকরি দুধ, একেবারে তাজা, থম থেকে বের করে আমাদেরকে গ্লাস ভর্তি করে দিল। আমরা খেলাম, পয়সা দিলাম। ভিতরে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আহত হওয়ার জায়গা যেখানে তিনি পড়ে গেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড় নবীকে কি ভালোবাসে। নবীজি সাক্ষ্য দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। এর চার কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার আছে? যে কারণে কানাডিয়ান বিজ্ঞানীরা এই হাদিসটাকে কেন্দ্র করে 69 কানাডিয়ান বিজ্ঞানী তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি বলছেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। আপনি কোরআন থেকে বের করতেছেন নবীর মহব্বতের আয়াত নাই, আর কানাডিয়ান বিজ্ঞানীরা টেস্ট করতে যাচ্ছে যে উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, দেখি ভালোবাসাটা এখানে কোন ধরনের ভালোবাসা। সম্মানিত সুধী, উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে। 3টা ঘটনা পৃথিবীর মধ্যে হয়েছে। তার মধ্যে একটি ঘটনা, যে ঘটনাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইনকে নিয়ে যখন উহুদের উপরে উঠেন তখন উহুদ থরথর করে কেঁপে উঠেছিল। কথা কন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার গ্রামের এলাকার 70 জন ব্যক্তি বলছেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আল্লাহকে দেখবো না ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না। কাজে আল্লাহকে দেখাইতে হবে, তাহলে ঈমান আনবো। মুসা নবী বলছেন আল্লাহকে দেখতে গেলে টাওয়ারে যাইতে হবে, নেটওয়ার্কে যেতে হবে, যেখানে নেটওয়ার্ক আছে আল্লাহর সাথে, যেখানে কানেকশন আছে সেখানে। কই সেটা কোথায়? কই তুর পাহাড়। 70 জনকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠছেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন মুসা এরা কারা?
কয় এরা তো আপনাকে দেখার জন্য আসছে। আল্লাহ বলছেন আমার অনুমতি নিয়েছো? মুসা নবী বলছেন অনুমতি নেই, তবে আপনি তারাই দিয়েন না। এরপরে তুর পাহাড়ের উপরে উঠে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। রব্বে আরিনি আনজুরু ইলাইক, একটু দেখা দেন। আল্লাহ বলছেন লান তারানি। ওরা দেখতে চেয়েছে, ওই মুহূর্তে পাহাড়ের মধ্যে যে কম্পন সৃষ্টি হলো, এই কম্পনের মধ্যে 70 জনই মৃত্যুবরণ করল, 70 জনই মারা গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কথা বলেন। উহুদ পাহাড় নবীকে নিয়ে থরথর করে কেঁপে উঠেছিল, নবী পড়ে যান নাই। আর তুর পাহাড় হযরতে মুসা নবীকে তার 70 জন ভক্তকে নিয়ে যখন উপরে উঠেছিলেন আল্লাহকে দেখার জন্য, তখন পাহাড়ের মধ্যে কম্পন হয়েছিল। এমন কঠিন ভাবে কম্পন হয়েছিল যে কম্পনের কারণে তারা 70 জনই মারা গেছে। মুসা নবী বেহুশ হয়েছে। আর কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে কম্পন আসবে, কতক্ষণ না পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তিনটা শব্দ ব্যবহার হয়েছে। একটা হচ্ছে জালজালা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জালজালা মানে কম্পন। আর মুসা নবী তার 70 জন ব্যক্তিকে নিয়ে তুর পাহাড়ে উঠেছিলেন, সেটাকে বলা হয়েছে রাজফা। এটাও কম্পন, রাজফা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 3 জন সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন, তখন হয়েছিল হারকত, হাররাকা। হাররাকা, হাররাকা মানে কেঁপে ওঠা, রাজফা মানে কম্পিত হওয়া, জিলজাল, জালজালা মানে কম্পন সৃষ্টি হওয়া। এই 3 কম্পন এক ধরনের নয়। কিয়ামতের আগে যখন কম্পন হবে তখন পৃথিবীর মাটি তামার মাটিতে পরিণত হয়ে যাবে, এটা আরেক জিনিস। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তার 70 জনকে নিয়ে উঠেছিলেন, সেটা এত কম্পন ছিল কঠিন যে আল্লাহকে দেখতে চেয়েছে। এটা জঘন্যতম একটা বেয়াদবি। একজন নবীকে শর্ত দিয়েছে, আল্লাহ এটা মেনে নেন নাই, তারা দেখে নাই। এরপরে ওরা দেখতে চায় নাই, তাদেরকে আল্লাহ জীবিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। মরার পরে আবার জিন্দা হয়, এটা আল্লাহ তাআলা পৃথিবীতে হযরত উযাইর আলাইহিস সালাম সহ হযরত ঈসা নবীর মাধ্যমে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা নবী তিনি তার জীবনে 4 জন ব্যক্তিকে জীবিত করছেন। কয়জন? 4 জন। ইবনুল আজুস, জারিয়া, ইবনাতুল আশের আর সাম ইবনে নূহ। এই 4 জন ব্যক্তিকে তিনি জিন্দা করেছিলেন। অতএব পৃথিবীতে মারা যাওয়ার পরও যে জিন্দা করা যায়, মেয়াদি মৃত্যু হয়, পবিত্র কোরআনের বিবরণ আছে, আমরা পড়ি না যে কারণে জানি না। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আপনাদের কাছে, যে কম্পন 3 ধরনের। কতক্ষণ না? এক ধরনের কম্পনে মেক্সিকোর মতো পৃথিবীটা তলিয়ে গেল। আরেক ধরনের কম্পন যেখানে মুসা আলাইহিস সালামের সাথে 70 জন ব্যক্তি বেহুশ হয়ে কেউ মারা গেল। আরেক ধরনের কম্পন যেখানে কেউ মারা যায় নাই, পড়েও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদ পাহাড়ের উপরে ওঠার সাথে সাথে ফাহাররাকা, উহুদ কাঁপা শুরু করলো। তার মানে সে আনন্দে উদ্বেলিত যে নবীর শান এত বড়, নবীর কদম আমার বুকের উপরে, অতএব আমি সেই কদমটার মর্যাদা ধরে রাখতে পারবো কিনা, এই জন্য সে কেঁপে উঠেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে আঘাত করে বলছেন, কাফ, থামো। এই মুহূর্তে তোমার উপর একজন নবী দাঁড়ানো আছেন, একজন সিদ্দিক দাঁড়ানো আছেন, 2 জন শহীদ দাঁড়ানো আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে বলছে, ফয়সালা হয়ে গেল, আজকে 2 জনে শহীদ হয়ে যাব। নবী যা বলেন তা তো মহাসত্য, তিনি আস-সাদিকুল মাসদুক। ভাইরা আমার, উহুদ পাহাড় নবীকে নিয়ে কেঁপে উঠেছিল, নবী থামালেন কিন্তু নবী পড়ে যান নাই। আর তুর পাহাড় হযরত মুসা নবী তার সাথে সঙ্গী 70 জন আল্লাহকে দেখতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তারানি, দেখতে পাবে না। আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলে ঠিক আছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জালাহু দাক্কা ফাখাররা মুসা সাইকা। কোরআন বলেছে হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, 70 জন মারাই গেল। সুবহানাল্লাহ বলুন। আর কিয়ামতের ময়দানে আজকে যেখানে বসে আছেন এই জমিনটা থাকবে না। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জমিন বদলে যাবে, একটা গাছপালা মাটি কিছুই থাকবে না। আমি আর শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুক এই 2 জনে মিলে উহুদের ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে দেখি যে এই উহুদ নবীকে নিয়ে তার বুকের উপরে নবী পা রেখেছিলেন।
আর সেই নবীর পা কদম মোবারককে নিয়ে সে নেচে উঠেছিল যে নবীর পায়ের মর্যাদা আমি দিতে পারবো কি না। সম্মানিত সুধী, সেই উহুদের উপরে নবী তীরের আঘাতে আহত হয়ে তার দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবী পড়ে গেলেন। আমরা দেখতে চেয়েছি দুই ভাই মিলে, আমরা সুন্নি আকীদার, সুন্নি ঘরানার, আমাদের দৃষ্টি ভিন্ন, আমাদের চোখের দৃষ্টি আলাদা। আমাদের চোখের দৃষ্টি, সয়েল টেস্ট যে ইঞ্জিনিয়ার করে সে বালু দেখলেই বলতে পারে এখানে কয়তলা বিল্ডিং হবে। আর আমাদের চক্ষু আরেক ধরনের, যে পাহাড়ের অবস্থান দেখলেই বুঝতে পারবো যে তার মহব্বতের মাত্রা ছিল কত বড়। সম্মানিত সুধী, সম্মানিত সুধী ভাইরা আমার, দুইজনের ভিতরে গিয়ে দেখলাম যে পাথরের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের চিহ্ন গোল হয়ে আছে। তার মানে এই পাথর উহুদ, আমার নবী পড়ে গেছেন, নবী যেন ব্যথা না পান। আল্লাহর একটা সুন্নাহ আছে, আল্লাহর একটা সুন্নাত আছে। সেই সুন্নাতটা হলো হযরত ইউনূস নবী যখন তিনি পার হতে পারলেন না, আল্লাহ বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা। তোমরা মাসওয়ালা নবীর জীবনী পড়ো, যখন তিনি গোসা হয়ে নিজের কওম থেকে, নাইনুয়া গ্রাম থেকে যখন তিনি চলে যাচ্ছিলেন, তিনি নৌকায় উঠলেন, নদী পাড়ি দিতে হবে, নাহলে ওই গ্রামে যাওয়া যাবে না। আমি সেই নাইনুয়া গিয়েছি। ইউনূস আলাইহিস সালামের যে গ্রামে তিনি তার নিজের ধর্ম প্রচার করেছেন, দ্বীন প্রচার করেছেন, সেখানে আল্লাহ যাবার সুযোগ আমাকে দিয়েছেন। সম্মানিত সুধী, তিনি নৌকায় উঠলেন, মাঝি নৌকা সামনে নিতে পারছে না, নৌকি বৈঠা টানতেছে, কিন্তু কোনো মতেই মাথা যাচ্ছে না, মাথা ঘুরে আসতেছে। তিনি বললেন কোন পলাতক, কোন গোলাম থাকতে পারে। হাত উঁচু করে নবী ইউনূস আলাইহিস সালাম বলেন আমি সেই। শেষ পর্যন্ত লটারি হলো, লটারিতে হযরত ইউনূস নবীর নাম বারবার আসাতে তিনি বলছেন যে আর আমি যাবই না। তিনি তার অতিরিক্ত কাপড় খুলে দিয়ে নৌকার মাথায় চড়ে তিনি পানির উপরে দরিয়ার মধ্যে লাফ দিলেন যে না, আমি এই গ্রামে থাকবো না, আমি পার হয়ে যাবই। নৌকা আমাকে নিচ্ছে না, সাঁতার কেটে যাব। কিন্তু উপর থেকে নিচে তিনি পানিতে জাম করেছেন, লাফ দিলেন। এই লাফ দেওয়ার কারণে তার গায়ে পানির আঘাত আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সেই আঘাতে যেন আমার ইউনূস আহত না হয়, এই জন্য তিনি তিমি মাছকে বললেন যে তাড়াতাড়ি যাও, আমার নবী ইউনূস লাফ দিচ্ছে, তুমি মুখের মধ্যে তাকে ধরে ফেলো, যাতে আমার নবী পানির আঘাতে যেন আহত না হয়। সুবহানাল্লাহ বলেন। সেই মাছের পেটে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছ তাকে আধার মনে করে পেটের মধ্যে খুব ঘাপুস ঘপুস করে খাবে। আল্লাহ বলছেন ইয়া হুত ইন্নী লাম আজআলহু লাকা রিজকা, রে মাছ তিমি, হুত মানে তিমি, আমি তোমাকে, তোমার জন্য আমার নবীকে কিন্তু আহার বানাই নাই, আধার বানাই, বল জাআলতু বাতনাকি মাসজুনা, বরং তোমার পেটটাকে তার জন্য জিন্দানখানা, জেলখানা বানাইছি, যেহেতু আমার অনুমতি ছাড়া যাচ্ছে। অতএব মাছের পেটে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার, অমাবস্যার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো পানির নিচে অন্ধকার। তিনটা অন্ধকারে নবী ইউনূস উনি মনে করেছেন আমি মরে গেছি। আমরা তিনটা কাল জানি, অতীতকাল, বর্তমান কাল, কিন্তু মুসলমানরা সবসময় দুইটা কাল মনে করে, একটা হচ্ছে ইহকাল আর একটা কি পরকাল। অতএব এই পরকাল উনি মনে করছে আমি মারা গেছি, পরকালে চলে এসেছি। উনি মাছের পেটে মনে করেছেন যে আমার পরকালের জীবন শুরু হয়েছে, কিন্তু পায়ে ছিল বাতের ব্যথা, পা সোজা করতে গিয়ে দেখে পা সোজা হয়ে গেছে। উনি বলছেন আরে আমি তো বেঁচে আছি। তখন তিনি ওই মাছের পেটে ওই অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলেন ইয়া রাব ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মসজিদা মা লাম ইয়াত্তাখিযু আহাদুম মিনান নাস, হে আমার রব, মাছের পেটটাকে আমি মসজিদ বানাইয়া তোমার ইবাদত শুরু করে দিলাম, কিয়ামত পর্যন্ত আর কেউ মাছের পেটে বন্দীও হবে। বললেন কার সাথে কোনটা ব্যবহার হয়? আপনি কোথায় উলঙ্গ হয়ে একটা মানুষ জিমে গিয়ে সেখানে ব্যায়াম করে 6টা দাগ ফেলে, নারী আসক্তের একজন ব্যক্তি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিল না। কোন শব্দটা কার সাথে ব্যবহার করা যাবে সেটা আপনি ব্যবহার করার জায়গা পেলেন না, কতক্ষণ না বেজায়গায় আপনি শব্দটা লাগাই দিলেন। কথা বুঝেন নাই? এই সবগুলো আমাদেরকে আজ ব্যথিত করে ফেলেছে। এগুলোতে আমরা আজকে মর্মাহত হয়েছি, এগুলোতে আজকে আমরা লজ্জিত হয়েছি। আমরা নবীর রওজায় গিয়ে কি জবাব দেব? এই বাঙালি জাতির ভাষা জানে না, বাঙালি জানে কি কথা জানে না, বাঙালি জাতির কি অভিধান নাই, বাঙালি জাতি কি সম্মানীয় কোনো শব্দ ব্যবহার করতে পারে না?
অবশ্যই সম্মানের শব্দ আছে। আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নবীর সম্মান কারে কয় আমি বলে দিই একটু। সম্মান হচ্ছে আপনি কোরআন মজিদ, ওই যে কোরআন, এই কোরআন মজিদ, কোরআনে কারীম, কোরআনে মজিদ, এই কোরআন যখন আপনি পড়েন, কোরআন পড়া শেষ হয়ে গেলে একটা কাপড় দিয়ে, জুজদান একটা কাপড় দিয়ে কি বেঁধে রাখেন, গিলাপ দেন না? যখন পড়েন তখন একটা রেহেলের উপরে রেখে পড়েন কিনা? আচ্ছা বলেন তো, কোরআন পড়া শেষ হয়ে গেলে কোরআনটা উপরে রাখলেন আলমিরার উপরে, আর কাপড়টা নিচে ফেলে রাখলেন, এরকম হয়? যেহেতু কোরআনের সাথে কাপড়টা গেলাভ হিসাবে, এটার সম্মান কোরআনের চেয়ে কম দেই না। এর যে রেহেলটা যেখানে আমরা কোরআন রেখে পড়ি, এটার সম্মান কি এটা খাটের নিচে রাখি? কোরআন যেখানে রাখি, সুবহানাল্লাহ কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটাও ঠিক এরকমই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়, তার নাম, তার সম্মান, তার মান, তার শান সবটাই কিন্তু তার সাথে একেবারে সমানভাবে ওতপ্রোতভাবে জড়িত। একখানে বেয়াদবি করবেন, আরেকখানে আপনার জীবনের সব কি শেষ। আবু লাহাবের কিছুই থাকে নাই। আবু লাহাবের স্ত্রী যে নবীর পথে কাঁটা দিয়েছে, সেই কবি কথা কন, সেই আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ ছাড়েন নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। আল্লাহ বলেন আমি ছাড়ি নাই, বরং ফাঁসি দিয়ে মারছি। নবীর সাথে বেয়াদবি করেছে, হাম্মালাতুল হাতাব, তার সমস্ত সম্পদ মাল আমি সবগুলো মাল ক্রোক করেছি, সব কেড়ে নিয়েছি, আমি তার সম্পদ রাখি নাই। শেষে ফকিন্নির বাচ্চা আমি বানাইছি, যেই জঙ্গল থেকে কাটা কেটে আমার নবীর পায়ে বিধাবার জন্য সে বালুর মধ্যে লুকিয়ে রাখতো, পথে লুকিয়ে রাখতো। আল্লাহ বলেন ওই জঙ্গলই আমি তাকে নিয়ে ওই থলির মধ্যে যেখান থেকে সে কাটা বহন করে আসতো, ওই থলিটা তার গলায় ঝুলাই দিয়া এরপরে ঘুম দিয়েছে। আর আজরাইলকে বলছে এবার প্লান্টি শট দাও। প্লান্টি শট বুঝেন? 1 শটে গোল। প্লান্টি শট বলে 1 শটে কি গোল। বাস এমন ভাবে গোল দাও, লাথি মারো এমন ভাবে যাতে উপর থেকে গড়াইয়ে গড়াইয়ে পড়ে। আল্লাহ বলছেন হাম্মালাতুল হাতাব, নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর পথে কাটা দেওয়ার কারণে, নবীরকে মুজাম্মাম মুহাম্মদ শব্দ বাদ দিয়ে তাকে নিকৃষ্ট বলার কারণে আল্লাহ বলছেন আমি এদেরকে ছাড়ি না। এবং এই কারণে আল্লাহ বলছেন হাম্মালাতুল হাতাব, মাথার উপরে সেই লাকড়ির বোঝা দিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে দেখাই দিয়েছি, ফকিন্নির বাচ্চা বানাই দিয়েছি নবীর সাথে বেয়াদবি করার কারণে। দোতলার মানুষগুলো দেখে কিরে, কয়েকদিন আগে তো 70 জন খাদেম ছিল, জুতা টানছে, কেউ মাথার তেল দিছে, বিছানা সোজা করছে, এগুলা কেউ এখন আর নাই। সব আল্লাহ তাআলা মাল ক্রোক করে তার থেকে সব বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন সেই মহিলা পেটের ভাত জোগাড় করতে পারে না। স্বামীটা তাউন মহামারী রোগে আল্লাহ মেরে ফেলেছেন এই একে, আবু লাহাবকে। আবু লাহাবের মহামারী হয়েছিল, সেই মহামারীটা ছিল গায়ের থেকে গোশত সব খসে যেত, গ্রামের মানুষ সব তাকে মরুভূমিতে ফেলে দিয়ে আসছে। একটা পানি, এক ঢোক পানি তার কেউ দিতে পারে নাই, তার নসিব হয়নি। আর স্ত্রী, সেই স্ত্রীর নাম হলো উম্মে জামিল, বিশ্ব সুন্দরী, কিন্তু আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই। এবং সেই বিশ্ব সুন্দরীটার এমন অবস্থা করছেন যে মাথার মধ্যে ওই লাকড়ির বোঝা দিয়ে দুয়ারে দুয়ারে আল্লাহ ঘুরালেন। হাম্মালাতুল হাতাব। হাম্মালা কারে কয়? হাম্মালা মানে পরিবহন। হাম্মালা মানে কি? পরিবহন। পরিবহন কারে কয়? পরিবহনের বাংলা কি? পরিবহন হচ্ছে যে মুরগির খাঁচা উপরে দেয়, কতক্ষণ না ছাদের উপরে মুরগির খাঁচা দিয়া যে বাসটা এলাকা থেকে ঢাকায় নিয়ে যায়, এই বোঝা টানে যেটা। আল্লাহ বলেন আমি তার মাথায় হাম্মালাতুল হাতাব, হাতাব মানে লাকড়ি, লাকড়ির বোঝা মাথায় দিয়া আমি তাকে ফকিন্নির বাচ্চা বানাই দিছি। সে আমার নবীর সাথে বেয়াদবি